নমস্কার বন্ধুরা, আজকে মঙ্গলবার আর মঙ্গলবার অনেকের বাড়িতেই নিরামিষ রান্না হয়। তাই আজকে আমি মোচার একটা নিরামিষ রান্না দেখাবো। এই মোচার নিরামিষ রান্নাটার জন্য প্রথমে মোচার এই ফুলগুলোকে খুলে নিয়ে একটা অন্য পাত্রে রেখে দেবো। তারপর এই ভিতরের সাদা অংশটা নিয়ে আমি এই রান্নাটা করব। ভিতরের এই সাদা অংশটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রথমে একটু ভাপিয়ে নেব। তারপর ভাপানো হয়ে গেলে ঠিক এইরকম দেখতে হবে। এরপর এটাকে আমি তুলে নিয়ে তারপর একটা ছুরি দিয়ে এইরকমভাবে লম্বা লম্বা পিস পিস করে কাটবো, যেটা আমি বেসনের গোলায় ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করব। এবার এক কাপ বেসন নেব, তার মধ্যে দেব নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপর জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করব। একটা মসৃণ ব্যাটার আমরা তৈরি করব, যার মধ্যে ডুবিয়ে এই বেসন দিয়ে ডুবিয়ে এই মোচার এই লম্বা লম্বা পিস করে কাটা অংশগুলো তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নেব। আচ্ছা, ফ্রাইগুলোকে এবার উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে তারপর আমি তুলে নেব। তারপরে আমি গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দেব, দিয়ে কয়েকটা আলু দিয়ে দেবো এর মধ্যে। আলুগুলো সামান্য নাড়াচাড়া করে ওর মধ্যে শুকনো লঙ্কা, হলুদ, জিরে এবং খানিকটা ধনে জল দিয়ে মিশিয়ে দিয়ে দেব। আর দেবো কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন দেখবেন মশলা থেকে এরকমভাবে তেল ছেড়ে দিয়েছে, ভালো করে নাড়তে নাড়তে এরকমভাবে তেল ছেড়ে দেবে। তারপর আমি তার মধ্যে খানিকটা জল দিয়ে দেব, দিয়ে ওর মধ্যে দেব নুন, দিয়ে এবার অল্প চিনি দেবো, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মোচার এই বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে খানিকটা গরম মশলা ছড়িয়ে দেবো। ছড়িয়ে একটুখানি ফুটিয়ে নিয়ে তারপরে এইটাকে আমি নামিয়ে নেব। দেখুন, তৈরি হয়ে গেল একটা কি সুন্দর মোচার রেসিপি।